বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার কলিজার টুকরো ছাত্র ছাত্রীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর প্যাটার্ন অধ্যায়টা। এর আগে আমরা শুরু করছিলাম। আজকে আমরা করব হলো 2.2 চ্যাপ্টারের বইয়ের প্রশ্ন নম্বর 9 নম্বর আলোচনা করব। তো 9 নম্বর প্রশ্নে আমাদের প্রশ্নটা কি সেই সম্পর্কে একটু আমরা বিস্তারিত জেনে নিই আর কি। তো বলতেছে, দেখেন যে একই হার মুনাফায় কোনো মূলধনের 1 বছরান্তের চক্রবৃদ্ধি মূলধন 6,500 টাকা ও 2 বছরান্তের চক্রবৃদ্ধি মূলধন 6,760 টাকা হলে মূলধন কত? অঙ্কটা খুবই একটা সহজ পদ্ধতি আমরা ব্যবহার করব, আশা করি তোমরা সবাই বুঝতে পারবে। তো দেখো, প্রথমেই এখানে আমরা একটা সূত্র জানি, চক্রবৃদ্ধি মূলধনের সূত্র। যেহেতু চক্রবৃদ্ধি মূলধন দেওয়া আছে, তো আমাদের মূল সূত্রটা কি একটু খেয়াল করো। যারা আছে বা আমরা জানি মূলধন C সমান P × 1 + r⁴n। তো দেখো, যদি প্রথম বছরান্তে আমাদের সূত্রটা যদি অ্যাপ্লাই করে একটু খেয়াল করো, দেখো 1 বছরান্তে মূলধন কত হবে, তাহলে P 1 + r আর n এর মান হলো 1। সেটা আমাদের দিলেও হবে, না দিলেও কোনো সমস্যা নয়, কারণ 1 + r এর পাওয়ার 1 মানে 1 + r ই হয়। এবার 2 বছরান্তে মূলধন তাহলে কত হবে, P × 1 + r⁴n, কারণ n এর মান কত, 2। তো এইখান থেকে দেখো আমরা যেটা পাইলাম শর্তমত, তাহলে কি দাঁড়াইলো, প্রথম কন্ডিশন দ্বিতীয় বছরান্তে আমরা কত পাইছিলাম, P × 1 + r⁴2 সমান 6,760, এটা 1 নম্বর সমীকরণ দিলাম। এবং 1 বছরান্তে কত পাইলাম, তাহলে P × 1 + r = 6,500, এটা 2 নম্বর সমীকরণ। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। তো দেখো, এরপর আমরা যদি এই 2 নম্বর সমীকরণটাকে বর্গ করি, তাহলে কত হচ্ছে, দ্বিতীয় সমীকরণ দেখো P × 1 + r 6,500, এটাকে যদি বর্গ করে পাই, তাহলে P² 1 + r² সমান 6500। একে যদি স্কোয়ার করি, তাহলে কত হচ্ছে, 42, 25 আর 2 শূন্যের উপর স্কোয়ার করলে বর্গ করলে আমরা 4 শূন্য পাবো। তো এটা আমরা 3 নম্বর সমীকরণ দিলাম। তো এবার একটু খেয়াল করো, এখন আমরা যদি একটু ভাগ দেই, এই 3 নম্বরকে যদি আমরা, খেয়াল করো, 3 নম্বরকে আমরা যদি 1 নম্বর দ্বারা ভাগ করি, একটু খেয়াল করো, 1 নম্বর কি ছিল, দেখো তো 1 নম্বর ছিল হলো P × 1 + r² = 6760। তো দেখো 3 ভাগ 1 করে পাই, তাহলে 3 নম্বর সমীকরণ আমরা কি পাইলাম, P² 1 + r² আর 1 নম্বর কি দেওয়া আছে, P × 1 + r² সমান 42, 25, 4 শূন্য, আর 1 নম্বর কত দেওয়া আছে, 6760 দ্বারা ভাগ করলাম। তো আমাদের এখানে কাটাকাটি করলে কি হয়ে যাচ্ছে, একটু খেয়াল করো, 1 + r² 1 + r² কেটে গেল, P দিয়ে P² কে কাটলে একটা P বাঁচে কিন্তু, তাই না? ওকে। তো দেখো, তার এই যে 42, 25 এটা শূন্যকে 6760 দ্বারা যদি ভাগ দিই, তাহলে আমাদের আসতেছে কত, 6,250 টাকা। এইটাই হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। কোথায় কোনো সমস্যা হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, আমি পরবর্তীতে এটা উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। পরবর্তী টিউটোরিয়ালের জন্য অবশ্যই আমার পাশে থাকবে।